আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ও কন্যা সহ সপরিবারে দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। আজ রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। কাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তারেক রহমান সরাসরি পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা স্থলে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে নানামুখী পরিকল্পনার গ্রহণ করেছে বিএনপি। রাজধানী কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুপাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন। কুড়িল মোড় থেকে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন জেলা থেকে দলে দলে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই গ্যাজেট জারি করা হয়েছে। এর আগে সোমবার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ নেওয়ার কথা রয়েছে। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আসছে রমজানে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানিতে শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করা হয়েছে। আজ জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে। এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুর সহ সব ধরনের ফল আমদানির উপর প্রযোজ্য অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। খেজুর এবং অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে 50% ছাড় দেওয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর এখন স্বাভাবিক হয়েছে। সকাল 6:45 থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশা কেটে গেলে বেলা 11টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মধ্যরাতের পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় এবং চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে সকালের দিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। কাল খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এজন্য সাজ সাজ রব মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে। গির্জাগুলো সেজেছে নানা রঙে, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিনকে কেন্দ্র করে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ আরও বাড়বে, দেশ থেকে দূর হবে হানাহানি, এমন প্রার্থনার কথাই জানালেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ২৫শে ডিসেম্বর দিনটিকে যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তাদের মতে ২৪ ডিসেম্বর রাতে বেথেলহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর। বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই তার জন্ম। দিনটি উপলক্ষে মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে গোশালা, বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হচ্ছে গির্জা, চলছে আলোকসজ্জার কাজ। ২৪ তারিখ রাতে খ্রিস্টজাগ অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। রাত্রে আমাদের যে পবিত্র খ্রিস্টজাগ হবে, সেই খ্রিস্টজাগে আমরা বিশেষভাবে প্রার্থনা করব সমগ্র পৃথিবীর জন্য তথা বাংলাদেশের জন্য, যেন আমরা সকল খ্রিস্ট ভক্তগণ, মুসলমান ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি। মেহেরপুরে মোট ২৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিন দেশ ও মানুষের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তারা। আমাদের মিশন প্রাঙ্গণ চার্চ প্রত্যেকটা বাড়ি সজ্জিত করা হয়েছে। আমাদের একটি স্টিয়ারিং কমিটির মাধ্যম দিয়ে এই বড়দিন উৎসব
পরিচালনা হচ্ছে। নিজেদের মন পরিষ্কার করতে পারে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি যে পাপ থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি। বড়দিনে যিশুর কাছে চাইবো আমার পরিবার যেন ভালোভাবে থাকে, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। প্রায় প্রতিটি গির্জার পাশে আয়োজন করা হয়েছে মেলার। বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে পুলিশ। প্রত্যেকটি গির্জার এলাকাগুলোতে আমরা কুইক রেসপন্স টিম করেছি এবং পেট্রোলিং সহ চেকপোস্ট চলমান রয়েছে। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দিনটি পালন করতে চান খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়। তার সঙ্গে আরও 4 কর্মকর্তা ও 3 বিমান ক্রু নিহত হয়েছেন। লিবিয়ার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান এবং অন্যান্য কর্মকর্তা সফর শেষে দেশে ফিরছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য সেনা কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর পরিচালক মাহমুদ আল কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। লিবিয়া বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য অনুরোধ করছিল বিমানটি। আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তুরস্ক সরকার। এদিকে লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি বিরোধী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেনাপ্রধান আল হাদ্দাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।